उल्लू का पठा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा ওই ছেলেটা এই শব্দটাই শিখছে উল্লু কা পাঠা ভালো ঠিকই বলছে ওটা উল্লু না ওটা পাঠাও না ওটা নিকৃষ্ট কুত্তার চেয়ে খারাপ যারা মানুষের পরিচয় জানে না এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক একজন মানুষকে কি চিত্রায়িত করো শরীর কেমনে সরু পাও হ্যাঁ লেখার আর কিছু পাও না গোড়ার ডিম আল্লাহ আমাদের ছেলেরা এত বেকুব না ছোট বাচ্চারাও ইসলামকে ভালোবাসে ঠিক না ঠিক আমরা ইসলাম আছে যেখানে আমরা আছি রাসূল বললেন মহরানানো তিনি বললেন কিছুই নাই রাসূল বললেন হালে আনদাকা সূরা কাউসার তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে সূরা নসর আছে নাকি আছে কাফিরুন আছে নাকি আছে জিলজাল আছে নাকি আছে যাও তুমি বিয়ে করো আর কোনো সমস্যা চারটা সূরা থাকলে আপনাকে পয়সাওয়ালা বানিয়ে দিবেন কে আল্লাহ দেখেন হিকমত কি দেখেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তার আগে কি বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস ঈমান আনবেন নামাজ কায়েম করবেন আল্লাহ পকেট ভর্তি করে পয়সা দিয়ে দিবেন তো পয়সা না দিলে খরচ করবেন কোথা থেকে খরচের কথা তো আল্লাহ তখনই বলেন যখন পকেটে পয়সা থাকবে ঠিক না ঠিক মানুষ বুঝে না আপনি যখনই অভাবে পড়বেন সেজদা দেন পয়সা দিবেন কে কে দিবেন ঈমান আনেন কার উপর আল্লাহর উপর ঈমান আনেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তালাক ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে আল্লাহকে ভয় করে রিজিকের সব রাস্তা তার জন্য খুলে দেন কে এমন জায়গা থেকে রিজিক দেয় সে কখনো কল্পনাও করতে পারে না কখনো কল্পনাতেও চিন্তা করতে পারবেন না এমন জায়গা থেকে রিজিক দিবেন কে আল্লাহ এখন আপনারা সূরা ফাতিহা পুরাটা মুখস্থ পড়েন তো কিভাবে পড়েন সূরা ফাতিহা কিভাবে পড়েন বলেন তো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিপদ একটা গেল হ্যাঁ যত তাড়াহুড়া নামাজের ভিতরে অধিকাংশ মানুষের এই অবস্থা আছে না নাই আল্লাহু আকবার সুবহানাল্লাহ সালাম ফিরালো হুজুর কি বললেন বলেন তো বাস্তবতা এটা দেখবেন মসজিদে যখন কেউ যায় একটা স্পেশাল শয়তান তার পিছনে লাগানো হয় শয়তানের পক্ষ থেকে সে তার মাথায় ঢুকায় ফাক্কির হাকাজা এটা চিন্তা কর এটা চিন্তা কর এটা চিন্তা কর এদিকে যা হে বেদিশা হয়ে যায় নামাজ শেষ বসে বসে আড্ডা মারে আছে না নাই বুঝতে হবে শয়তান লেগেছে ওযু করতে বসেন এটা শুকনা এখানে পানি দে পানি ছেড়ে রাখ পানি ইচ্ছামতো পড়তে থাক তুই শয়তানের ভাই হয়ে মসজিদে যা অপচয়কারী কি আরো জোরে বলেন একটা চমৎকার হাদিস সবগুলো হাদিসই চমৎকার কিছু বেশি চমৎকার রাসূল একদিন রাতে অথবা মিড দুপুরে বেরিয়ে আসলেন ঘর থেকে বেরিয়ে আসলেন রাস্তায় এসে দেখেন রাস্তায় হলো ওমর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিকুম তোমরা এই সময় বাহিরে কেন দুপুরে মরুভূমিতে যখন রোদ বেশি পড়ে কেউ বাহিরে থাকে না সবাই ঘরে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দুইজন এই সময় বাহিরে কেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের শ্রেষ্ঠ মানুষ রাসূলের পরেই যার মর্যাদা রাসূল বলতেন ও আবু বকর শুনো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে নবীদের পরে সব মানুষের নেতা তুমি আর শিয়ারা হাদিস বানিয়েছে আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা শিয়াদের হাদিস পড়বেন না রাসূল ইলমের শহর কোনো সন্দেহ নাই সেটা দরজা হতে হলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হবে আর কেউ হবে না একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন সাহাবীদের মধ্যে তিনার নাম কি আবু বকর ইযি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা যখন গুহার ভিতরে ছিলেন আবু বকর কাঁদা শুরু করেছেন কারণ উতবার পা দেখা যাচ্ছে ইকরামার পা দেখা যাচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি রাসূলের মুখের উপর পড়লো চোখ খুলে বলছেন আবু বকর কাঁদছো কেন ছেলের কথা মনে পড়লো নাকি মেয়ের কথা মনে পড়লো নাকি না আপনাকে যেদিন থেকে কালেমা পড়েছি সবচেয়ে বেশি ভালোবাসি মুহাম্মদ সাল্লাল্লাহু
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল। কোন শক্তি নয়। আপনারা যে কত ভদ্র, আলহামদুলিল্লাহ। ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আছেন সাথে। কার সাথে আছেন? কি? নবীদের ঈমান ওখানে শুরু হয় যেখানে আমাদেরটা শেষ হয়। একদম আমাদেরটা শেষ, তখন নবীদেরটা শুরু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সাগরের পাড়ে সাইয়েদনা মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনী ইসরাইল নিয়ে ফেরাউন ঘিরে ফেললো। কোন বর্ণায় 8 লক্ষ এসেছে। ঘিরে ফেললো, ফেরাউনের সৈন্য সামন্ত এসে গেল। লোকেরা বলল ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা পরাজিত। সেই সময় মূসা আলাইহিস সালাম বলছেন ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে রব আছে, হেদায়েত দিয়ে দিবেন। লাঠি মারলেন, কয়টা রাস্তা হলো? সেই আল্লাহ এখনো আছে না নাই? মুসলমানদের দিকে আঙ্গুল তুলবি না, আঙ্গুল ভেঙে পেটে ঢুকিয়ে দেব। কামড় দিবি না, পানির তলায় গিয়ে আমরা কামড়াতে পারি। আমরা মৌমাছির জাত, ঠিক না? ধরি না, ধরি না, ধরলে আর। এখন হামাসকে বলতেছে মাপ চাই, স্টপ দা ওয়ার, উই ওয়ান্ট পিস, আমরা শান্তি চাই, বন্ধ করো। এই মাওলানা উঠছো কেন? উঠছো কেন? বসো। সুখে থাকতে ভূতে গিলে। কত সুন্দর সুন্দর ওলিরা দাঁড়িয়ে আছে, এতক্ষণ বইয়া এখন উঠে যায়। মামুর বাড়ি আসছো? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আজকে রাত আছে আর আমরা আছি নাকি? এসা পড়ছেন তো সবাই? দেখি কারা কারা পড়ছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আর কারা কারা পড়েন নাই দেখি। পড়েন নাই? হ্যাঁ, এসা পড়লে তো এখন আমলনামায় নামাজই উঠতেছে। এসা যদি জামাতে পড়েন, এখন আমলনামায় কি উঠতেছে? নামাজ উঠতেছে। আবার ফজর পড়বেন জামাতে, সারা রাতি নামাজ। আরো আসতে সুবহানাল্লাহ। এত সুযোগ জান্নাতে দেওয়ার পরেও যেতে চায় না। কোথায় কোন নেতার পিছনে গিয়ে জীবন শেষ করছে। বেনামাজি যেখানে, আমরা যাব না? নামাজ আছে যেখানে, আমরা যাব সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন নামাজের সাথে থাকতে হবে, ঠিক না বেটি? কোরআন যারা মানে তাদের সাথে থাকতে হবে। থাকবেন তো? কোরআনের দল করবেন তো? কোরআনের দল ছাড়া কবরে বাঁচার কোনো উপায় নাই। আমরা এখন সূরা ফাতিহা থেকে তাফসীর শুনবো, আল্লাহ তৌফিক দেন। দেখি শেষ করা যায়নি, শেষ করতে তো পারি না। একজন আল্লামা 7 বছর তাফসীর করেছেন, শেষ করতে পারেন নাই। এত মোটা তাফসীর হয়ে গেছে ওনার। তাফসীর শুনে 157 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ আমাদের ভাইদেরকে আপনি কবুল করেন, আমাদের বোনদেরকে আপনি কবুল করেন, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন। আমরা প্রত্যেকে মিনিমাম 10 টাকা দিয়ে যাব মাদ্রাসার জন্য, ঠিক আছে তো? ঠিক আছে তো? আমাদের পকেট গুলো হলো এক একটা মাদ্রাসা। আমাদের মাদ্রাসার বান্ধব কোন সরকার বাংলাদেশে আসে নাই। মাদ্রাসাকে ডোনেট করে এরকম কোন সরকার আমরা পাই নাই। প্রাইমারি স্কুলে কোনো পড়া হয় না, সেখানে কোটি কোটি টাকা দেওয়া হয়, আর কোরআনের প্রতিষ্ঠান কোনো টাকা পায় না। কিন্তু মুসলমানদের এক একটা পকেট কোরআনের মাদ্রাসা, ঠিক না? বড় সুন্দর, খুশি হবেন। 65,000 কোরআনের বাগান হয়েছে বাংলাদেশে, যারা 3.5 লক্ষ মসজিদে ইমাম সাপ্লাই দেয়। কি সাপ্লাই? এই মাদ্রাসা না হলে মসজিদগুলো কি হতো? সবচেয়ে অল্প বেতনে চাকরি করে আমার ইমামেরা, ঠিক না ঠিক? কিন্তু তাদের চেহারা পোশাক সবচেয়ে সুন্দর। আর অফিসে বসে যারা লাখ কোটি টাকা ঘুষ খায়, ওদেরকে দেখলেই মনে হয় জুতা দিয়ে গাল বাড়ায় মারি, দেখলেই মনে হয় দাগি চোরার ডাকা। চেহারায় কোন খুশি, সালাম দিলে উত্তর দেয় না।
জিজ্ঞেস করেন স্যার কেমন আছেন, সুবিধার না, কারণ তোর পেটে আছে হারামের পয়সা, তুই সুবিধায় থাকবিও না। আমার আছে যেখানে বরকত আছে, আমরা হালালের সাথে থাকবো, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহ রাব্বিল। যারা উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহর প্রশংসা করে, আল্লাহ বলেছেন ও নবী বলে দাও তাদেরকে সর্বপ্রথম আমি জান্নাত দিয়ে দেব। আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহর প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। জপতে হবে কার নাম? আল্লাহ। ভুল করবেন না, নবীর নাম জপবো না, নবীর নামে দুরূদ দিব। ঠিক না ঠিক? দুরূদের শুরুতে কার নাম? আল্লাহুম্মা সাল্লি। রাসূল বলতেন লা তাতরুনি কামা আত্তাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, খবরদার আমার নামের ব্যাপারে বাড়াবাড়ি করবা না, যেমন ইহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা বাড়াবাড়ি করে ওজাইর এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাইছে। ঠিক না ঠিক? রাসূল বলেছেন আমার নাম বলার সাথে সাথে বলবা আব্দুহু ওয়া রাসূলু, তিনি কার গোলাম? কার রাসূল? আল্লাহর রাসূল। সেই আল্লাহর প্রশংসা সবখানে আছে না নাই? আল্লাহ রাখবেন, কি রাখবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হু হু না, হু 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 ডাকবেন, ঝাড়ুর পিটা খাবেন। জিকির চেঞ্জ করেন কেন? জিকির চেঞ্জ করতে